নমস্কার এবং স্বাগত সবাইকে লাইফ অ্যান্ড লেজার বাই অরুন্ধতী এন্ড অরিজিতের নতুন একটি ব্লগে। আজকের আমাদের গন্তব্য রবি ঠাকুরের শান্তিনিকেতন। এখন বাজে সকাল 9টা। আমরা রওনা হয়েছে অনেকক্ষণ আগে। ইতিমধ্যে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমরা ব্রেকফাস্ট করেছি আমাদের পছন্দেরই একটি জায়গা, যেটি আমরা পুরুলিয়া যাওয়ার সময় যেখানে ব্রেকফাস্ট করেছিলাম, ল্যাংচা মহল। আমরা যখনই এই দিককার কোনো জায়গাতে যাই, আমরা মানে বর্ধমানের ওপর দিয়ে যখনই কখনো যাই, আমরা শক্তিগড়ের ওখানে ব্রেকফাস্ট করে নিই। তো ব্রেকফাস্ট সেরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো আজকে সঙ্গে আছে মা, বাবা, আমার ছেলে, আমার ননদ এবং আপনাদের দাদা। গাড়িতে যেতে যেতে আমার চোখে পড়লো দুদিকে সবুজ ধানক্ষেত আর মাঝখানে রাস্তা। আমার মাথায় একটা গানই আসছে এখন, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, আমার মন ভুলায় রে। গানটি হয়তো আমি আপনাদের সামনে পরিবেশন করতে পারছি না, তার কারণ আমার গলা খুব একটা ভালো নয়। তো যাই হোক, আপনারা বলুন এই গানটি এর সঙ্গে একদম অ্যাপ্রোপ্রিয়েট কিনা। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমরা শান্তিনিকেতনে কোন রিসর্টে উঠবো, রিসর্টের এভরি ডিটেলস আপনাদের সঙ্গে ব্লগের মাধ্যমে আমরা শেয়ার করব। তো অবশ্যই আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। আমাদের পরিবারে যারা পুরনো সদস্য আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতদিন আমাদের পাশে থাকার জন্য। আর যারা নতুন আমাদের চ্যানেলটি দেখছেন তারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে ভবিষ্যতে আমরা এই ধরনের আরও অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। কলকাতা থেকে যারা শান্তিনিকেতন বাই ট্রেন আসতে চাইছেন তাদের জন্য কয়েকটি প্রেফারেবল ট্রেন হলো ট্রেন নাম্বার 22309 বন্দে ভারত এক্সপ্রেস, 13017 গণদেবতা এক্সপ্রেস, 13173 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং 12337 শান্তিনিকেতন এক্সপ্রেস। এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি সোনাঝুরি ফরেস্টের মধ্যে দিয়ে। এই রাস্তার পার্শ্ববর্তী অঞ্চলেই সোনাঝুরি হাট বসে। তবে এই মুহূর্তে আমরা হাটের দিকে যাব না বা হাটে প্রবেশ করব না। এখন আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে ফার্স্ট আমরা আমাদের রিসর্টে চলে যাব, আর আগামীকাল আমরা অবশ্যই এই সোনাঝুরি হাট ভিজিট করব এবং আপনাদের সঙ্গেও শেয়ার করব। আমরা চলে এসেছি আমাদের রুমে, আমাদের রুম নাম্বার 421। এই যে আমরা 5 বেডরুম নিয়েছি। এটা আমাদের ফার্স্ট টাইম এরকম 5 বেডরুম মানে একসাথে এক রুমে থাকা। এটা মানে যেহেতু ওরা বললেন যে মানে ওনারা বললেন আর কি যে 5 বেডরুমে অপশন আছে, তো আমরা ছাড়িনি, সবাই মিলে একসাথে আজকে এনজয় করব। তো এই যে আমরা ফুল ফ্যামিলি আছি, যে 3টে বেড আছে এই সাইডে দেখে নিন, আর এই দিকেও 2টো বেড আছে, কিন্তু আমার যেহেতু ছেলে শোবে সেই জন্য আমরা 2টো বেড একসাথে জুড়ে নিয়েছি, ওনারাই করে দিয়েছেন আর কি। আর এইখানে একটা বেড সাইড টেবিল আছে, আর ওইদিকেও একটা বেড সাইড টেবিল ছিল মানে ওই বেডটার সাথে, কিন্তু এটা আমরা ওনাদের বলতে ওনারা বাইরে সরিয়ে নিয়েছেন। আর এই যে আমাদের ওয়ার্ড্রপ দেখিয়ে দিই, এই যে এখানে শুজও রাখা আছে, এই যে দেখুন। আর এখানে একটা মিনি ফ্রিজ আছে, এই যে। আচ্ছা, আর এখানে আছে হচ্ছে আপনার টি এর সমস্ত সেট, টি কফি, এই যে এখানে ওনারা রিফিল করে দিয়ে গেছেন। এই যে মিল্ক আছে, তারপরে টি ব্যাগস আছে, কফি আছে, এভরিথিং আছে, কাপ আছে। আর ওই স্টার করার জন্য এই
উডেন স্পুনগুলো আর কি দিয়ে গেছে। এই যে আর এখানে ইলেকট্রিক কেটলও আছে, আর প্রত্যেকটা বেড সাইডে একটা করে ওয়াটার বটল আর গ্লাস আছে। যেহেতু আমরা 5 জন, তার মানে 5টা বেড আছে, আমরা 5 জন আছি, সেই জন্য 5টা বটল আছে, আর এই যে 5টা গ্লাসও আছে। আর এখানে এসিও আছে, আপনার ফ্যান, এভরিথিং আছে। আর চলুন আপনার ওয়াশরুমটা একটু দেখিয়ে। ভীষণ সুন্দর, সমস্ত টয়লেট ইকুইপমেন্টও আছে এখানে, এই যে দেখে নিন। সোপ আছে, শ্যাম্পু, শাওয়ার জেল, এভরিথিং আছে, ব্রাশ, কলগেট, যা যা থাকে আর কি। আর একটা আছে হচ্ছে আপনার ল্যাট্রিনের, এই যে। আর যা বাথরুমে থাকে সব কিছুই আছে। আর এদিকে একটা আছে হচ্ছে আপনার স্নান করার জন্য। ভালোই জায়গা আছে। আর আয়নাটাও বেশ সুন্দর, এই যে। আয়নাটার ব্যাক সাইডে লাইট দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের রুম, এই যে আপনাদের দাদা। টেম্পারেচার প্রচণ্ড হাই এখানকার, আর এমনি রুম তো একদম ক্লিয়ার, মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমে যেটা দেখে ভালো লাগলো যে এই টেম্পারেচারের জন্য একদম উপযুক্ত ও জেনারেলের এসি কিন্তু লাগানো আছে। এই যে এসিটা আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে নিই, এই যে ও জেনারেলে লাগানো আছে। তো যাই হোক, রুম আমাদের ভীষণ পছন্দ হয়েছে, বা দেখা যাক সার্ভিস কীরকম হয় সব কিছু। প্রথমটাই যদি এত সুন্দর হয়, আশা করা যায় সব কিছুই ভালো হবে। তো চলুন এবার আমরা হালকা করে একটু ফ্রেশ হয়ে নিই। যদি কিছু কেউ খেতে চায় তো একটু খেয়ে দিয়েও নেবো, তারপর একটু হয়তো বাইরে বেরোতে পারি। আর এনাদের সুইমিং পুল 8টা অবধি খোলা, আমরা জিজ্ঞেস করে নিয়েছি। আর আমাদের সমস্ত চেকিংও হয়ে গেছে। আর ওনারা ওয়াইফাই, পাসওয়ার্ড, এভরিথিং একটা কাগজ দিয়েছেন আমাদের, তার মধ্যে সব কিছু আছে। তো চলুন এবার দেখা যাক, বাকি সব কিছু আপনারা ভিডিওতে দেখতেই পাবেন। এতক্ষণ গাড়িতে আসার পর অনেকক্ষণ পরে যখন বিছানায় বসার সুযোগ হয়, সত্যিই খুব মজা লাগে। তো যাই হোক, ফাইনালি বিছানায় বসতে পেরেছি। বাকিরা নিচে আছে বসে, ওরা একটু রেস্ট নিচ্ছে, এরপর ওপরে আসবে। আর রুম টুম সব ক্লিন করে দিয়ে গেছে। বিকেলে হয়তো যেতে পারি কোথাও, ওনারা বলছেন ডিয়ার পার্ক নাকি এখন পুরো শুকিয়ে গেছে, তো ওনারা না যাওয়ার জন্যই বলছেন। এই আর বিকেলে আপনাদের পুরো রিসর্টটা দেখানোর চেষ্টা করব যদি সম্ভব হয়। আর কালকে সকালে তো আপনাদেরকে মর্নিং ভিউটাও দেখাবো। তো আপাতত আজকের বিকেলবেলায় কেমন লাগে রিসর্টটা আপনাদের একবার ঘুরিয়ে আমি দেখিয়ে নেবো। এখন ভীষণ রোদ বলে বেরোতে পারছি না, তো স্টে টিউনড। আপনাদেরকে একবার উদীচিটা বলেছিলাম ঘুরিয়ে দেখাবো, তো চলুন এবার ঘুরিয়ে দেখিয়ে দিই একবার। এটা হচ্ছে ফ্রন্টের যে এটা দেখছেন, এটা হচ্ছে রিসেপশন এরিয়া ওনাদের। তো চলুন ভেতরে যাওয়া যাক। ভীষণ সুন্দর জায়গা, চারিদিকে প্রচুর গ্রিনারি আছে। তো চলুন আপনাদের এই সাইডটা একটু দেখিয়ে নিই। দেখুন কি সুন্দর একটা ভাইনিয়ার্ডস করা আছে, এই যে। এটা সত্যি রবি ঠাকুরের গ্রাম, রবি ঠাকুরের জায়গা, ভীষণ সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সুইংও রয়েছে, দোলনা। আর এখানে পদ্ম রয়েছে, পদ্ম টাব আছে, যেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে চলো, এই যে এখানে এটা পদ্ম না শালুক, আচ্ছা এটা হচ্ছে শালুক না পদ্ম আমি কনফার্ম নই। যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা আপনার দাদাভাই বলছে এটা পদ্ম, তো যাই হোক আপনারাও জানাবেন কমেন্ট বক্সে। খুব ড্রিমি জায়গা, দেখুন দেখতেই পাবেন চারিদিকে গ্রিনারি। ওয়াও,
অসাধারণ, প্রচুর গ্রিনারি চারিদিকে। সত্যি এটা শান্তিনিকেতন, ভীষণ শান্তির জায়গা। আর এই সাইডে বাঁ দিকটা একটু দেখিয়ে নিও, এখানে মাধবীলতা ফুটে আছে আর অসাধারণ, মানে অসম্ভব সুন্দর গন্ধ। পাশ দিয়ে যাচ্ছি, স্মেলটা পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। এটা তো কাগজ ফুল গাছ, কিন্তু কি সুন্দর করে ট্রিম করা। চলুন এই প্রপার্টির আরও একটা সাইড আমরা দেখিয়ে দিই। আমি আপনাদের এখানে কি কি ধরনের রুম আছে আমি আপনাদের বলে দেব। যদি ভিডিওতে দেখানো সম্ভব হয় সেটাও দেখিয়ে দেবো আপনাদের, কিন্তু পুরো ফুল আছে সেই জন্য এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না। তাও এই দুদিনের মধ্যে যদি সুযোগ হয় আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো, আর না হলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কি কি প্রাইস কী আছে। আর চারিদিকে একদম সুন্দর করে কাগজ ফুলের গাছ দারুণ করে সাজানো, ভীষণ ফটোজেনিক একটা জায়গা। মানে উদিচি রিজেন্সি সত্যি ভীষণ ভালোবাসার জায়গা হয়ে গেছে। আরও একটা আকর্ষণ আছে ওদের, মানে ওনাদের আর কি কিচেনের ওপর রুফটপ সুইমিং পুল আছে, যেটা ইনফিনিটি পুল। আমি দেখেছিলাম, আপনাদের সাথেও সেটা শেয়ার করবো। এই যে এটা ওনাদের কিচেন এরিয়া, আর এর ওপরেই আছে সুইমিং পুল। আর এনাদের ডিনার টাইম হচ্ছে 7টা থেকে, আর ব্রেকফাস্ট টাইম হচ্ছে 8টা থেকে 10টা, আর লাঞ্চ টাইমটাও 12টা থেকে 1টার মধ্যে। তো চলুন, আর এটা হচ্ছে ব্রেকফাস্টের জন্য বাফে সিস্টেম আছে, আর বাকিটা আপনারা আলা কার্টে নিতে পারেন। সেটা হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া, আর ওপরেও একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে ওনাদের, যেটা আমি দেখিয়ে দেবো। আচ্ছা, ওপরের পার্টে যে রেস্টুরেন্টটা আছে ওটা একটু আপনাদের দেখিয়ে নিই। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে এসেই একদম মন খুশ হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ওপরে, এটা ওনাদের সেট আপ, এটাও খুব এস্থেটিক ভাবে সাজানো আছে। প্রত্যেকটা জায়গায় একটা গ্রিনের টাচ আছে দেখবেন। ওপরের এই সাইডটা নামার সময় দেখুন, আপনার দাদা দেখিয়ে দিচ্ছেন, সুন্দর করে ওই প্লান্ট দিয়ে সাজানো আছে। কিচেনের সাইড থেকে একটা সিঁড়ি উঠে গেছে, ওখানেই পুল আছে ওনাদের কাছে জানতে পারলাম, মানে একদম কিচেনের গা ঘেঁষাই। তো চলুন একবার দেখিয়ে দিই। এই যে আমরা যাচ্ছি এখন পুলের জন্য, আর এই গরমে তো পুল একদম মানে সবার জন্য পারফেক্ট একটা টাইম। এই যে দেখুন, এই হচ্ছে পুল, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, ইনফিনিটি পুল। এই যে 7টা থেকে 7টা PM অবধি, 7 AM to 7 PM অবধি পুল খোলা থাকে। পুলটা আপনাদের একটু দেখিয়ে নিই। এটা হচ্ছে কিডস পুল, ছোট বেবি যাদের সাথে আছে তারা নামাতেই পারেন। আর এইটা হচ্ছে বড়দের জন্য ইনফিনিটি পুল, তবে পুল সাইজ ছোটই, কিন্তু জায়গাটা এত সুন্দর যে ছোট হলেও ভালো লাগছে। আর এই সাইডে হচ্ছে সানবেথের জন্য জায়গা আছে, এই যে। আর সুন্দর চারিদিকে, যেমন বলেছিলাম এখানে পুরোটাই গ্রিনারি, চারিদিকে যেদিকেই তাকাবেন। এদের রুফটপ এতেও আর কি পুরোপুরি গাছপালা দিয়ে ভরানো। আর এই যে পুল। সন্ধেবেলায় আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন পপকর্ন, তো সেটা চলে এসেছে এখন। একটা প্লেটে আছে 12 পিস করে আছে, এই যে, আর তার সঙ্গে সস দিয়ে গেছে। যে দেখে নিন, আমি প্রাইসটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেব। তো চলুন এবার টেস্ট করে দেখা যাক। চিকেন পপকর্নগুলি খাওয়া শেষ করে আমরা চলে এসেছি রাতের ডিনার সারতে এনাদের রেস্টুরেন্ট উল্লাসে। চিকেন পপকর্নগুলি খেতে খুবই সুস্বাদু ছিল,
আর বাইরেটা ভীষণ ক্রিস্পি ছিল, আর পুরোটাই চিকেন ভরপুর ছিল, মানে আমাদের ভালোই লেগেছে খেয়ে। রাতের রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আপনাদের একবার এক ঝলক দেখিয়ে নিই। হালকা হালকা রবীন্দ্রসঙ্গীত চলছিল, কিন্তু কপিরাইটের জন্য আমরা এখানে দিতে পারলাম না, কিন্তু খুব ভালো লাগছিল। অনেকেরই খাওয়া হয়ে গেছে, মানে ডিনার কমপ্লিট হয়ে গেছে, তারা রুমে চলে গেছেন, কিন্তু আমাদের একটু আসতে লেট হয়েছে। আর এদের একটা জিনিসই খুব ভালো লাগলো আমার, যেটা এনারা অর্ডারটা আগে নিয়ে নিচ্ছিলেন আর বলে দিচ্ছিলেন অর্ডার কমপ্লিট হয়ে গেলে আমরা আপনাদেরকে ফোন করে জানিয়ে দেব, আপনারা ডিনার টেবিলে চলে আসবেন। আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। এনাদের রেস্টুরেন্টটিতে পুরোটাতেই সুন্দর করে গাছ দিয়ে সাজানো ছিল, যেটা আমার খুব ভালো লাগছিল দেখতে। আর প্রতিটি টেবিলেই ফ্লাওয়ার ভাসের সাথে সুন্দর করে প্ল্যান্ট দেওয়া আছে ছোট ছোট। তো চলুন আজকে ডিনারে আমরা কি কি নিয়েছি। চিকেন ডাক বাংলো, তার সাথে কাতলা কালিয়া ছিল, আর স্টিম রাইস ছিল, মানে নর্মাল যে রাইস হয়, আর তার সাথে বাসন্তী পোলাও ছিল, আর আমরা এই যে বাসন্তী পোলাও, আর এটা একটা মিক্সড ভেজ, যেটা যারা রাইস খাবে তাদের জন্য, মানে বাবা মায়েদের জন্য। এই ফিশের রিভিউটা মাই দিক, আর বাকি চিকেন ফিকেনগুলো আমরাই দেবো। এই মিক্সড ভেজটা খুব সুন্দর হয়েছে, ভীষণ ভালো খেতে হয়েছে, টেস্ট খুব ভালো। আচ্ছা, স্পাইসি বা কিছু কি? হ্যাঁ, খুবই সুন্দর। আচ্ছা, গুড ইভিনিং। ফিশটাকে আপনাদের জানাচ্ছি ফিশটা এখানে কেমন হচ্ছে। একটু জোরে। খুব সুন্দর রান্না হয়েছে, এক্সিলেন্ট হয়েছে। আচ্ছা, মাও বলতে পারো, দুজনেই বলো। ফিশটা খুব সুন্দর, ভীষণ ভালো হয়েছে। আচ্ছা, স্পাইসি অর সামথিং? স্পাইসি, ঝাল হয়নি, ওটা ভীষণ ভালো। আমি ট্রাই করবো চিকেন ডাক বাংলো আর বাসন্তী পোলাও। তো চলুন একবার টেস্ট করে দেখা যাক। পোলাওটা অসাধারণ, আর ডাক বাংলোটাও একদম পারফেক্ট, মানে স্পাইসিও না, আবার খুব বেশি যেটাকে আঝালা বলে সেরকমও না। আর চিকেনটা ওয়েল কুকড, আলুটাও খুব ভালো কুকড হয়েছে, মানে একদম মেল্ট হয়ে যাচ্ছে, আমার ভালো লেগেছে। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এই মুহূর্তে আমরা একটু বেরিয়ে পড়েছি নাইট ওয়াক করার জন্য। দেখুন, রাত্রের সমস্ত আলো জ্বালিয়ে দেওয়ার পর রিসর্টটিকে অত্যন্ত স্নিগ্ধ লাগছে। এই রিসর্টটিতে বিভিন্ন ধরনের রুম আছে এবং রুম ট্যারিফের সঙ্গেই ব্রেকফাস্ট ইনক্লুড করা থাকে। এখানে এক্সিকিউটিভ ফার্স্ট ফ্লোর এসি রুমের প্রাইস 4,800, ডিলাক্স গ্রাউন্ড ফ্লোর 4,500, ফ্যামিলি রুম এর মধ্যে পড়ছে 5 বেডরুম যেমন 6,000, 4 বেড 5,000 এবং 3 বেড পড়ছে 4,800। এছাড়াও উত্তরা ভিলা গ্রাউন্ড ফ্লোর এক্সিকিউটিভ রুম 4,800, উত্তরা ভিলা গার্ডেন ভিউ রুম 5,500, উত্তরা ভিলা টেরেস ভিউ রুম 5,500। আর যদি কেউ ড্রাইভার নিয়ে এখানে আসেন তাহলে আপনাদের এক্সট্রা পেমেন্ট করতে হবে ₹700 প্লাস জিএসটি। আর এখানে যে রুম ট্যারিফগুলো দেয়া হলো অবশ্যই তার সঙ্গে জিএসটি অ্যাড হয়ে যাবে। রিসর্টটির চেক ইন টাইম 1 PM এবং চেক আউট টাইম 11 AM। রিসর্টটির সবথেকে কাছের রেল স্টেশন হলো প্রান্তিক, কিন্তু প্রান্তিকে সমস্ত ট্রেন দাঁড়ায় না, তাই আপনাদেরকে নামতে হবে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে এবং সেখান থেকে টোটো বা অটো ধরে আপনারা চলে আসতে পারেন এই রিসর্টটিতে। রিসর্টটির ফোন নাম্বার, গুগল ম্যাপ লোকেশন এবং প্রত্যেকটি রুমের ট্যারিফ আমরা অবশ্যই
ডিসক্রিপশন বক্সে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। আমরা এখন নাইট ওয়াকে বেরিয়েছি। তো এই যে এখানে দেখুন কত আম পড়ে আছে, আম গাছটা। আর নাইট ভিউটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, দারুণ লাগছে। এই যেদিকে মাধবীলতার গাছ আছে, এদিকে কাগজ ফুল, সকালেও দেখিয়েছিলাম এগুলো, কিন্তু নাইট ভিউটা আরো সুন্দর মনে হচ্ছে। দেখুন এটা এই রিসর্টের একটি অডিটোরিয়াম, এটির নাম উমা। সামনে একটা সুন্দর লন আছে, আর এই যে পার্টটা দেখছেন এটা হচ্ছে পার্কিং লট। এনাদের ব্যাক সাইডেও একটা পার্কিং লট আছে। হাঁটতে হাঁটতে আপনাদের দাদা এবং আমি চলে এসেছি একটু বাইরে। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর 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 লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন এবং আপনাদের ভ্যালুয়েবল কমেন্টস অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। সবাইকে শুভরাত্রি।